কেমন করে তোর মায়ের কাছে মুখ দেখাবো রে বাবা? ওটো যেই কথা বলেছেন আল্লাহর ওলি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির জবানের বরকতে হাজী উসমান সরদার মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। যুবক, মহান আল্লাহ পাক কোরআন মাজিদে অপর জায়গায় আবার জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ওগো ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। আয় রব, ঈমান আছে তো আবার ঈমান আনবো কেন? বাবা আমরা এখানে আল্লাহ পাক জানাতে চাচ্ছেন, প্রথমে আমরা রূহানি জগতে যখন জান্নাতে ছিলাম আমরা তখন বলেছিলাম আল্লাহকে মেনেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'থি বা'দাল মাউত। সে সূত্রে আমরা ঈমানদার নাকি? দুনিয়ার মানুষ সবাই ঈমানদার। ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, ইকরার করা জবান দিয়ে, বিশ্বাস মেনে নেওয়া অন্তর দিয়ে, একে ঈমানদার বলা হয়। বন্ধু, ঈমানদার আবার ঈমান আনবে কেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাতে চাচ্ছেন, এক তো তুমি রূহানি যুগেতে রূহানি জগতে ঈমান এনেছো, সে সূত্রে তুমি ঈমানদার। তবে দুনিয়ার বুকে তুমি যখন সাবালক সাবালিকা হবে, জ্ঞান বুদ্ধি যখন তোমার হবে, তখন তুমি আবার ঈমান আনবে। এ কার কাছে ঈমান আনবো? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যতদিন পর্যন্ত তুমি আমার সলিহিন বন্ধুর কাছে যাইয়া নিজে ঈমান না আনবে, আবার পুনরায় তওবা না করবে, আবার যত সময় ঈমান না আনবে, সুদ থেকে আমি তওবা করলাম, মদ থেকে আমি তওবা করলাম, আমি জেনা থেকে তওবা করলাম, সাগীরা কাবীরা থেকে গুনাহ করলাম, জানা অজানা গুনাহ আমি থেকে তওবা করতেছি, আল্লাহ মাফ করে দিন, ভবিষ্যতে জীবনে আর কোনোদিন এরকম ভুলের কাজ করব না। ওই দিন যখন ঈমান এনেছেন, তখন আপনি আমি একজন কামেল গুরুর কাছে মুরিদ হয়েছি। মুরিদ হলো যে পুনরায় ঈমানদার হলো সে। আল্লাহ পাক ইঙ্গিত করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। ঈমান আনবো কেন? বলে মুরিদ হতে হবে। আপনি হয়তো বলবেন মুরিদ হওয়া কি কোরআন মাজিদে আছে? মহান আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহ পাকের হাতে বায়াত করেছে। বায়াত কোরআনে এসেছে, আপনি বায়াত করবেন না। কোন দেশের পচামুলো? নামাজে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বাইরে এসে বলছেন আপনি চলবেন না। বোঝা গেল আপনি হলেন মুনাফিক। এ তো কোরআন শরীফ থেকে বলছি তো নাকি? ঘরের কথা বলিনি। এখন যদি আপনি বলেন আমি মানবো না, আয়াত বিল আয়াত, আপনি আয়াত দিয়ে কাটুন, ঠিক না? এবার বন্ধু আবার খুব ভালো করে মাথায় রাখতে হবে, পৃথিবীর সরজমিনে বায়াত গ্রহণ করা দরকার বাবা। পৃথিবীর সরজমিনে আল্লাহ ওয়ালারা যারা, তারা প্রত্যেকেই আল্লাহ পেয়েছেন বায়াতের মাধ্যম দিয়ে। বাবা নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, হেদায়েত আল্লাহ পাক জারি রেখেছেন। যুগে 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 বেলায়াত চলবে, বেলায়াত আল্লাহ জারি থাকবে রোজ কিয়ামত পর্যন্ত। যদি বলুন সুবহানাল্লাহ। বেলায়াতে ওয়ালি হবে, নবুয়তে নবী হবে। বেলায়াত কিন্তু নবুয়ত নয়, নবুয়তের ছায়াটার নাম হলো বেলায়াত। আমার জওয়ান সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নিন, হিন্দুস্তানের বাদশাহ খাজা হযরত মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন পিতা এবং মাতার দিক থেকে হাসান হোসাইনি আওলাদ।
ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন আলাইহির রহমত, মায়ের নাম উম্মুল বারা মাহিনুর। 536 মতান্তরে 37 আল্লাহ পাক ওনার দুনিয়া জমিনে শুভ আগমন করেছেন। বর্ণনা করতেছেন, আমি যখন দুনিয়ার জমিনে আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন, ততদিন আমি শুধু শুভ সংবাদ পেতাম। যখন আমার গর্ভে সন্তানকে রূহ দেওয়া হয়েছে, ওই রূহ দেওয়ার পর আমি আমার পেটের থেকে গুনগুন গুনগুন তসবির আওয়াজ শুনতে পেতাম। আর আমি মাহিনুর ওই তসবির আওয়াজে বিভোর হয়ে মস্ত হয়ে রাত কাটাইয়া দিতাম। এটা একদিনের জন্য হয়নি, রাত মাগরিব পর থেকে শুরু হতো, সুবে সাদিক পর্যন্ত কানে শুনতাম। কে বলছেন? মাহিনুর হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজের গর্ভে ধারিণী আম্মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিক খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন বাবা, এনার বংশ পরম্পরা হিসাব করে দেখুন, হাসানে মুসান্না यानी कि হযরত ইমাম হাসানে মুসান্না হাসান পাকের আওলাদ, এই হাসান পাকের আওলাদ থেকে আর হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন থেকে এই দুটি ধারাতে ইসলাম ধর্ম চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইসলাম এই দুটি ধারাতে চলছে। আপনি যেমন বলছেন না যে আমার হুজুর দিয়েছে, আমার হুজুর দিয়েছে, তাকলিদ করব না, এটা মানব না। ইসলাম ধর্ম আপনার কাছে এসেছে দুটি ধারায়। এক, এর গোড়া হলো মাওলায়ে কায়নাত ও খাতুনে জান্নাত, তার থেকে গোড়া হলো আমার নবী পাক। যারা বলুন না, এখন আপনি বলছেন পৃথিবীর সরজমিনে, একটু খেয়াল করুন না বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঞ্জারি যখন জন্মগ্রহণ করেছেন বাবা, রহমত আর রহমত, বরকত আর বরকত, উম্মুল বারা মাহিনুর বর্ণনা দিচ্ছেন, আমাদের বাড়িতে আলো আলোকিত হতো সারা সারা রাত। বরকত, এত বরকত এরকম আগে ছিল না। যখন আমার সন্তানের তখন যাহা হয়েছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আব্বার কাছে উনি লেখাপড়া করেছেন। ওনার আব্বা জান সম্ভ্রান্ত একটা আলেমে দ্বীন, আশিকে রাসূল ছিলেন। আব্বা হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমানের দওয়াত, ওনার কাছে উনি লেখাপড়া করেছেন। 9 বছর বয়সে আমার খাজা মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার দিন যায় রাত আসে, আস্তে আস্তে ওনার বয়স যখন 14 বছর হয়ে গেল, তখন ওনার আব্বাজি গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। এত বেদনা, সন্তান এতিম হওয়া, বাপ যদি না থাকে সন্তানকে এতিম বলা হয়, আর মা যদি না থাকে তাকে মিসকিন বলা হয়। যার আব্বাও নাই মাও নাই, তিনি এতিমও হয়েছেন, মিসকিনও হয়েছেন। আমার নবী আব্বার আম্মার পেটে যখন 6 মাস, তখন তিনি এতিম। যখন ওনার বয়স 6 বছর, তখন উনি হয়েছেন মিসকিন। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, মায়ের পেটে পিতাহারা 6 বছরে মাতাহারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায়। ভাই
এতিম হইয়া যায়। নবীর পিতা মাতা কেহ নাই, কাফের বেদি মারে তাই বদুয়া করে না নবী খোদার কাছে। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া, সব ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই। ভাই রে আমার আব্বা নাই। নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া, ওরে কেউ দেখে না নবীর পানে চাহিয়া। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি 14 বছর আব্বা হারালেন তিনি। যেই 15 বছর বয়স হলো, মানে আব্বা ইন্তেকাল করার কয়েক মাস পরে ওনার আম্মা মাহিনুর উম্মুল ওয়ারা তিনিও ইন্তেকাল করে গেছেন। আমার মাইনুদ্দিন সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়সে আব্বা এবং মায়ের ছায়া থেকে বঞ্চিত হয়েছেন। এত বেদনা, এত কষ্ট তিনি দুনিয়া জমিনে ভোগ করেছেন। বাবা 15 বছর বয়সী আব্বার তরফ থেকে একটি আপনার পেয়েছেন, 5 চারটি একটি পেয়েছেন আপনার আঙ্গুরের বাগান। ওই বাগানে উনি তত্ত্বাবধান করেন। ছোট থেকে আল্লাহওয়ালা মানুষ, দরবেশ ফকির মানুষ দেখলে খুব সম্মান আদব করেন। হে বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই আঙ্গুরের বাগানে রয়েছেন। হঠাৎ করে দেখতেছেন একজন দরবেশ মানুষ এসেছেন। তিনি অন্য কেউ নয়, ইব্রাহিম কান্দুলজি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। একজন দেখছেন যে আল্লাহওয়ালা মানুষ, তাই উনি একটু আগিয়ে গেলেন। গিয়ে ওনার পাশে গিয়েই 2 হাঁটু গেড়ে দিয়ে নামাজের কায়দায় যেমন আমরা বসি এভাবেই বসে গিয়েছেন। আল্লাহর ওলি তিনি দেখতেছেন তার দিকে ফিরে, এ তো সাধারণ ছেলে নয়, এ তো জামানায় এই ছেলের জন্য লক্ষ লক্ষ পথ ভোলা আল্লাহর পথ পাবে। কারণ ওলিদের নজর থেকে তোমরা বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আমাদের দেখা তাদের দেখা এক না। তোমরা ওলিদের নজর থেকে বাঁচো, তারা আল্লাহ নূর দিয়ে দেখে, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে। জোরে বলুন। আমরা সবাই কি দেখবো? আমরা তো কানা, আমরা অন্ধ, চোখ থাকতেও অন্ধ সেজে আছি।
আব্বা আমার সোনা মানিকেরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আঙ্গুরের বাগানে গেলেন, আঙ্গুরের মৌসুম, তিনি এক থোকা আঙ্গুর পাড়লেন, এনে পরিষ্কার করে হুজুরের সম্মুখে তাবারকান দিলেন, হুজুর আমার পক্ষ থেকে আপনি একটু গ্রহণ করুন। সেই ইব্রাহিম কান্দলাজি রাহমাতুল্লাহ আলাইহি তার জেব থেকে একটি খাবার দিলেন, সেটাকে তিনি গ্রহণ করলেন। গরিব নওয়াজ যখন গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে মহাব্বতের দুনিয়ার মায়া যেন চলে যায়, আল্লাহ পাকের নুরানিয়াতের সাগরে যেন ঘুরে বেড়াচ্ছে। গরিব নওয়াজ এখনো আল্লাহর ওলি পাননি, এখনো মুরিদ হননি, শুধুমাত্র আল্লাহ ওলির পকেট থেকে একবার একটি খাবার খেয়ে প্রেম সাগরে ডুবু খাচ্ছেন। কি যেন মনে হয়, আরে দুনিয়া তো দুনিয়া নয়, কি যেন কি জিনিস দেখতেছি, চোখের মাঝে সবকিছু ভেসে উঠতেছে। আব্বাজি আমার খাজা গরিব নওয়াজ বিভোর হয়ে গেলেন, জাহাজ কখনোই দেখিনি 15 বছরের মধ্যে, আজ দেখতেছি ব্যাপারটা কি গো, কিছুই তো বুঝে আসে না বাবা। এবার উনি হয়ে গেলেন একদম মাতোয়ারা। যখন মাতোয়ারা হয়ে গেছে, দেখছেন তিনি, উনি আর অপেক্ষা করলেন না, বাগান থেকে বার হয়ে গেলেন, ওনার যেটা দেওয়া উনি দিয়ে গেলেন। আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাগান ত্যাগ করে দিলেন, দুনিয়া ত্যাগ করে দিলেন। আল্লাহ যদি পেতে চাও দুনিয়া ত্যাগ করে দাও। আপনি হয়তো বলবেন কেমন করে হবে? ইব্রাহিম বিন আদহাম ছিলেন বহুত বড় জগতের আপনার কিনা একজন বাদশাহ, মানুষ, ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে খটমাট খটমাট আওয়াজ শুনতে পায়। কে জানো না? সুলতান আরাম করছে তার ছাদের উপরে, এরকম আওয়াজ, উপর থেকে আওয়াজ আসতেছে, আমি একটা গরু খুঁজতেছি ছাদের উপরে। বলছে, গরু কি কখনো ছাদের উপরে পাওয়া যায়? গরু তো পাইতে হলে জমিনে খুঁজতে হবে, জঙ্গলে, বাগানে, মাঠে, ঘাটে, বাড়িতে খুঁজতে হবে। ছাদের উপরে গরু থাকে? খেপা, তোমার মতো খেপা আর কেউ আছে যে ছাদের উপরে গরু ধরে? ওখান থেকে আওয়াজ আসছে, ও সুলতান ইব্রাহিম বিন আদহাম, গরু যদি ছাদের উপরে না পাওয়া যায়, আল্লাহ কি কখনো আরামের বিছানায় পাওয়া যায়? এই কথা যেই শুনেছেন না, বাদশাহ কুল টিকা, বাবা কি কথা, এক আওয়াজে বলে, কথা এমন বলো দিলে আঘাত করে। तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। প্লাবন আসামতো বর্ণনা দিয়ে লাভ কি? দুটো কথাই যথেষ্ট যদি কিছু আসর হয়। তা আসর হতে গেলেও ভাব লাগবে, ভাবুক হলেই ভাব তৈরি হয়। যেমন এই ভাব সম্পর্কে বলতে গেলে একটা কথা আমি বলতে পারি। আমার খাজা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, ওনার এক ছেলে, নাম তার আব্দুল্লাহ, খুব বড় আলেমে দ্বীন হয়েছেন। এখন মা বলছেন, বাবা এই তোর আব্বা যায় ওয়াজ নসিহত করে, তোর আব্বার সাথে যা, একটু শিক্ষা কর, আগামীতে তো চালাতে হবে, পরিচালনা করতে হবে। বেটা আব্বার সঙ্গে গিয়েছে, আব্বা দেখতেছেন, বাবা তুমি একটু বক্তব্য রাখো, আমি একটু আরাম করি। উনি ভক্তের বাড়ি থেকে একটু আরাম করছেন, আর বেটা মাইকে উঠে ওয়াজ নসিহত করছে, কোরআন মাজিদ থেকে চুনে চুনে ওয়াজ করছে। লোক সব শুনেছে, কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ মাথা চুলকাচ্ছে, কে এদিক সেদিক ঘুরে বসে আছে। হলো উঠেছেন, এসেছেন আস্তে আস্তে স্টেজে, আর ঠিক এসেছেন না, তাই চুলকানো, এদিক ওদিক ফেরা সব বন্ধ, সব থামুন। হায় হায়, আমার গস পাকের মেহফিল 70, 80 হাজার লোক হতো।
তার মধ্যে কখনো 10-12 হাজার আলেম হতেন, আর মাইক লাগতো না। সামনের লোকও যেমন আওয়াজ শুনতেন, পিছনের লোক তেমনই আওয়াজ শুনতেন। আমার বয়সের শান আমি কি বলবো, আমি নগণ্য থাকা, আমার ভাষা জ্ঞান নাই যে আমি ওনাদের সম্পর্কে কিছু প্রশংসা করি। না ইলম আছে, না কিছু আতা হয়, না কুছ জাতা হয়, না কুছ ভাতা হয়, আমার কিছুই নাই। যা আছে পিতা মাতার দোয়া, আল্লাহর ওলির নেক নেঘা, আমার পীর মুর্শিদের নেক নেঘা, আমার ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি নেক নেঘার বরকতে আমি কথা বলি। আব্বা তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, মাইকটা ধরেছেন, মানে বসেছেন, মাইক তো না, বসেছেন। তো উনি উঠে, বাবারা শরীরটা খুব ভালো না, তোমাদের পীর আম্মা একটু ক্ষীর রান্না করেছিল, তাই খেয়েছি। আর যেই হুজুর বলেছেন শরীরটা ভালো না, তো যত মেহফিলে লোক ছিল সব কান্নার আওয়াজ রোল পড়ে গেছে, ডুকরে ডুকরে কান্নার আওয়াজ চতুর্দিক থেকে আসছে। এই কান্নার আওয়াজ শুনে, বাবা সেই ক্ষীর আমি খেয়েছি, এসো বাবা দোয়া করি, অনেক কথা শুনলে, একটু দোয়া করলে চলে গেলে। বাড়িতে গেছেন, আম্মা জিজ্ঞাসা করছেন, কেমন ওয়াজ শুনলে বাবা, কেমন কি হলো একটু বলো। তো হুজুর আম্মা এত সুন্দর ওয়াজ করলাম, কোরআন ও হাদিস থেকে চুনে 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 ওয়াজ করেছি, লোক কেমন খেলো, খ্যাপা দোয়াল মা, খ্যাপা, কে দাড়ি চুলকায়, কে মাথা চুলকায়, কেউ এদিক ওদিক ফিরে তাকায়। লোক তেমন ভালো শুনিনি, শুনেছে কিন্তু আসর হয়নি না। আর তোমার আব্বা কি ওয়াজ করেছে? আব্বা কোরআনেও নাই, হাদিসেও নাই। আব্বা যা ওয়াজ করেছে কোরআন শরীফও নেই, হাদিস শরীফও নেই, কি বলেছে সে আর বলবো মা। আব্বা শুধু উঠে বলেছেন যে বাবা শরীরটা ভালো না, তো লোক সব কান্না শুরু করে দিয়েছে। তার কিছু বলিনি, তোমাদের পিরাম্মা একটু ক্ষীর রান্না করেছিল বাবা, আমি তাই খেয়ে আছি বাবা। লোক কেঁদে বড়াবড়ি করছে মা, লোক কেঁদে। আরে আমার গস পাকের মেহফিলে বক্তব্যের পর মানুষের জানাজার নামাজ পড়তে হয়েছে, দুনিয়া ভুলে যেতেন তারা, মাস আল্লাহ আল্লাহ করতে লাগে। কারণ আরে যিনি আল্লাহর কথা বলছেন, যিনি নবীর কথা বলছেন, তিনি হানাফির রাসূল, হানাফিল্লাহ ব্যক্তি, গৌসুল আজম তিনি। জোরে বলুন ব্যক্তি তো তেমন হতে হবে। আশিকে রাসূল বিহীন ইশকের কথা বলে মজা নাই, উলবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই। হাসান বাসরি ওয়াজ করতেন না ততক্ষণ, রাবিয়া না আসতেন যতক্ষণ, কারণ বোঝার লোক তো নাই। আব্বা আমার এখন মা বলছেন, বাবা তোমার আব্বা তো ওয়াজ করেনি, শুধু বলেছে শরীর ভালো না, তাই লোক কাঁদতেছে, তার কারণ জানো বাবা? বাবা আগে তোমার আব্বার মতো হও, তারপরও কোরআন না হলেও লোক বিভোর হয়ে আল্লাহতে মাতোয়ারা হয়ে যাবে। এ বুঝ হতে গেলে তো আগে দরকার, প্রেম না হলে তার কথা ভালো লাগবে না। লাগবে কি? প্রেম হলে ভালো লাগবে। আর যদি প্রেমিক না হন, আশিক যদি না হন, তাহলে তুই কি বলতে তো বল, ও ভালো। কেউ আসে সুর শুনতে, কেউ আসে মানুষ দেখতে, কেউ আসে খিচুড়ি খেতে, কেউ আসে মেলা ঘুরতে। আর আজকে না মেলা আছে না কিছু আছে, টুকটাক খাইয়েছেন, এবার খালি একটু ওরসে তাবারকান কিছু আলোচনা, এরপর বাড়ি। কিন্তু এই অল্প আলোচনার মধ্যে থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে, নাকি বলে আব্বা আমার? তো আমি কি বলছিলাম যে খোদা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে ভাব তৈরি হয়েছে, উনি এবার সবকিছু ত্যাগ করলেন। আর ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানা ত্যাগ করে দিয়ে সকালবেলা যখন দরবারে বসেছেন, তো সাই সাই করে একজন এসেই বসে গেছে। এখানে কেন বসেছেন? ওখানে। তাতে সরাইখানায় বসবো না তো কোথায় বসবো? কি এটা কি তো এটা আমার দরবার, আর তোমাকে এরা মনে হচ্ছে? আপনার আগে এখানে কে ছিলেন? আমার পিতা, তার আগে আমার দাদু, তার আগে আমার পর দাদু, তার আগে আমার দাদু, এইভাবে বলছেন। তারা এখন কোথায়? তারা এখন নাই, তারা এখন নেই। যে জায়গায় বসে আবার থাকতেও পারে না, আবার একজন দখল করে, তাকে কি বলবেন? মুসাফির খানা। এখানে থেকে কি লাভ? এই কথা বলেছেন, ওনার মনে আসর হয়েছে, সাই সাই করে চলে যাচ্ছে। ইনি ইব্রাহিম বিন আদম বলে, রাতে এক ঘটনা, দিনে এক ঘটনা, ব্যাপারটা কি? ইনি কে? পিছনে যাচ্ছে, আর পিছনে যেতে 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 উনি তো বাইরে বেরিয়েছেন, মানে সাই সাই করে যাচ্ছেন। এমন সময় কে বা আপনি একটু দাঁড়ান, ভালো করে খুলে বলে যান আমাকে, আমার তো দুনিয়ার ভালো লাগে না, আপনার দুটো কথাতেই তো আমার আলাদা ভাব হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম, যদি মনে করো তোমার স্রষ্টাকে পাবে, আরামের বিছানা ত্যাগ করে, বাদশাহ ত্যাগ করে, ফকিরি লেবাস ধারণ করো, আল্লাহতে মাস্ত হয়ে যাও। যাই হোক বাবা, উনি গায়েব হয়ে গেলেন। অনেক কথা, আমি ওনার বিষয়টা এই খালি স্যাম্পল স্বরূপ এক্সাম্পল দিলাম। আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায় কোথায়? নিশীতে আল্লাহকে ডাকো, নির্জনতায় আল্লাহকে ডাকো। নিরালা নির্জনে বসি ডাকো নিশির শেষে। বাপজি আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি করলেন কি, ওখান থেকে আপনার রওনা দিয়েছেন, দিয়ে বাগ ত্যাগ করে আপনার কিনে গিয়ে 18 বছর বয়স ওনার তখন। উনি এখন ওখান থেকে গিয়ে মাদ্রাসায় আবার ভর্তি হয়ে গেলেন। মাদ্রাসাতে আপনার শরীয়তি লেখাপড়া তিনি করলেন বাবা, ইলমুস সারফ, ইলমুন নূহ, এমনি করে আপনার কিনা শিক্ষা করে নিয়ে উনি আবার ওখান থেকে রওনা দিয়েছেন। দিয়ে আবার দূরে চলে গিয়েছেন। এই রূপ ভাবে যেতে 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 একটি গ্রামে গেছেন, জায়গাটার নাম হলো হারুন গ্রাম। ওখানে গিয়ে শুনছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। এলাকাটা বড় শুনশান, এলাকাটা বড় মোহাব্বতি এলাকা, প্রেমিক এলাকা। ওইখানে গিয়ে শুনছেন খাজা উসমান হারুনির কথা, মনে লাগে যেন ব্যথা। খাজা গরিব নওয়াজ আমার টুকটুক করে ওনার সম্মুখে গেছেন। লোহাওয়ালা লোহা চেনে গো, স্বর্ণকারে সোনা চেনে, আল্লাহওয়ালা চেনে, ঠিক না? গরিব নওয়াজ যখন ওনার কাছে গিয়েছেন, ওনার কাছে যাওয়ার পরই উনি ওনার চিশতিয়ার তরিকত অনুযায়ী ওনাকে আপনার জিকির দিলেন, ওজিফা দিলেন। ওজিফা গুনগুন করলেন, দরুদ শরীফ পড়লেন, সূরা ইখলাস পড়লেন, মুরাকাবা মুশাহিদা করলেন। আব্বাজি আমার হঠাৎ করে আমার খাজা উসমান হারুনি বলছেন, ও মাইনুদ্দিন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, চোখ হলো, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকিয়েছেন, কিছু দেখতে পাও? জি হুজুর, আমি 7 আসমান দেখতে পাই। কাজ হয়নি, চোখ বন্ধ কর, আবার তুমি সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস পড়লেন, বন্ধু আমার এমনি করে আপনাকে ওয়াজিফা দিলেন। বাস কয়েকটি ধাপে ওনার ওয়াজিফা দেওয়া হয়েছে, ওয়াজিফা গুলো করে নিয়েছেন, চিশতিয়া তরিকা অনুযায়ী মুরাকাবা মুশাহিদাও করেছেন। আব্বা আমার এমন সময়তে হুজুর আপনার কিনা বলতেছেন, ও মাইনুদ্দিন চোখ বন্ধ করো, করেছেন। চোখ হলো, আমার আঙুলের দিকে তাকাও, কিছু দেখতেছো? হুজুর আপনার আঙুলের ভিতরে 18,000 আলম দেখতেছি। বন্ধু আমার, অনেকে অপব্যাখ্যা করেন হাজির নাজিরের। আমরা যখন নবী পাকের হাজির ও নাজির কথা বলি, এক শ্রেণীর লোক বলে না না, নবী উপস্থিত নন,
উপস্থিত হলো আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে নিন। হাজির নাজির সম্পর্কে আপনি কি বুঝেছেন জানি না, তবে এতটুকু কথা আপনি শুনে নিন, আমাদের এই সিংহা গ্রামে নবী পাককে আসতে হয় না। আল্লাহ পাক আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, ৮০,০০০ আলাম আমার নবী পাক হাত মোবারকা তালু যেমন তালু মোবারকা দেখেন, এইরকম ভাবে ৮০,০০০ আলাম নবী হাতের তালুতে দেখে। এই সিংহা আমার নবী পাকের হাত মোবারকার ভিতরেই। এই জন্য আমরা সুন্নিরা বলি নবী আমার হাজির নাজির, জোরে বলুন। কিন্তু এরা বলতে চায়, অপব্যাখ্যা করে বলেন না, আল্লাহ সম্পর্কে হাজির কথাটাই বলা তো যাবে না। আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক, যেই বলবো হাজির পরবর্তী কথা হবে, তাহলে আল্লাহ অনুপস্থিত থাকেন নাকি? আল্লাহ কি কখনো অনুপস্থিত হন? সব সময় আছেন, থাকবেন, ছিলেন। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীও আছেন, ছিলেন, থাকবেন। এটা আল্লাহ দেওয়া ক্ষমতা, আমরা এই ক্ষমতাকে বিশ্বাস করি। যারা বলে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা মানব না, অনুরোধ করে বলি বাবা, জোর আমি করব না। তো আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। একটা জিনিস মাথায় নিয়ে যান, কবরে আপনার বাপ যাবে না, মা যাবে না, দাদা দাদি যাবে না। কবরে যিনি আসবেন তিনি আমাদের নবী। আপনি নবীকে মানছেন কেমন? যদি বলেন কবরে যাওয়ার পরে কি হবে, তাহলে আমাদের কাছে দলিল অনেক। দলিল একটি অন্তত আপনাদের কাছে দেই। সহিহ বুখারী ও মুসলিমে লেখা, কবরে একটি প্রশ্ন হবে। অন্য হাদিসের কিতাবে তিনটির কথা লেখা, বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা। ওই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু, বলো তুমি যখন জীবনে ছিলে তাকুলু কি ধারণা রাখতে, কার সম্পর্কে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সম্পর্কে কি ধারণা ছিল আপনাদের? আব্বা আমার, যদি ওই ব্যক্তি বলে থাকে নবী আমার গায়েব জানেন না, হাজির নাজির জান কিছুই ছিলেন না, চতুষ্পদ জন্তু যেমন জ্ঞান, এই ব্যক্তির তেমন জ্ঞান, বলেন নাউজুবিল্লাহ। তাদের ধারণা উর্দু শিক্ষা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে নবী করেছেন, বলুন নাউজুবিল্লাহ। তাদের ধারণা নবী পাকের জ্ঞান চতুষ্পদ জন্তু সমতুল্য, এটা হলো ওয়াহাবীদের ধারণা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী মুসলিমে হাদিস হলো, বলো তা তোমার জীবনে কেমন ধারণা করেছো নবী সম্পর্কে? আব্বা আমার, যাদের ধারণা ছিল নবীকে আল্লাহ এত কিছু দিয়েছেন, অন্য নবীকে যাহা কিছু দেননি, সব আল্লাহকে আমার নবী দিদার করে এসেছে। কোন জিনিস নবী পাকের কাছে লুকায়িত নাই। আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আমার নবী পাকের হাতের তালু মোবারকের ভিতরে ৮০,০০০ আলম ভরা রয়েছে। এই জন্য নবী আমার বলে, কে জাহান্নামে যাবে আমি তাও জানি, তার বাপের নাম আমি জানি, তার দাদুর নাম আমি জানি, পরদাদুর নাম আমি জানি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা কোথায় যাবে এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নবী হাতের তালুর মতো দেখি। এটা হলো সুন্নিদের আকীদা, আমাদের আকীদা। এখন আপনি যদি বলেন আমি মানবো না, তো জোর আমি করবো না, হিসাব আপনার, আপনার কবরে আপনি হিসাব দিবেন। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝুন, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা মুশাহিদা করি, সবকিছু যখন অঙ্গলির মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের অঙ্গলির মোবারকের ভিতরেও আলম ভরা আছে। জোরে বলেন
সাত আসমান জমি ভরা আছে, তাহাতুস সারা ভরা আছে। কার কাছে? খোদা উসমান হারুনি হুজুরের উংলির মধ্যে। তুমি ওলি চেনো না? তুমি মনে করছো ওলি মানে এই গাঁজাখোর, মদখোর, সুদখোর, নামাজ পড়ে না, বেনামাজি, হাত কাটা দামা গায়ে দেয়, গাঁজাতে টান মারে, নামাজ পড়ে না, ওই বুঝি ওলি হয়? না না না, ওলি মানে আল্লাহর বন্ধু। আমার গফওয়াহারি বললেন, ওরে ওলি মানে আল্লাহর বন্ধু, ওরে পার হবে সে ভব সিন্ধু রে। ওলি মানে আল্লাহ বন্ধু, পার হবে সে ভব সিন্ধু রে। কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। খোদার বান্দা খোদার মতো, ওগো কোরআন পাকে বলে, মানুষ কভু খোদা নহে, খোদার নীতি নিয়ে চলে, কোরআন পাকে বলে। এই যে বলেছেন, তুমি আমার আমি তোমার। মানুষ ইবাদতের মাধ্যমে এমন তৈরি হয়, আল্লাহ পাক তার হাত। আল্লাহ কিন্তু তার হাত হয়ে যান না, আল্লাহ দেওয়া একটা ক্ষমতা তার হাতে, তার ধারা আল্লাহ ধারা, চোখে তার পাওয়া, তার দেখা, আল্লাহ শক্তিতে দেখা। পা আল্লাহ হয় না, তার চলা আল্লাহর হুকুমে, আল্লাহর পথে চলা। জোরে বলে, এই জন্য হাতে পায়ে দেহে ক্ষমতা কার? তার জবানের কথা আল্লাহর কথা। একটা যুক্তি দিব আপনাদের। সিংহাদের আগে পূব পশ্চিম পাড়া আছে, একটা উদাহরণ দিলে রাগ করবেন না। মনে করেন সাদ্দামের মা, কার নাম হলে রাগ করবেন, আমার মায়ের সাদ্দামের মা 3 বছর আগে বিষ খেয়ে মরে গেছে। এখন পশ্চিম পাড়ায় জরিনার মা জিনে ধরেছে, উপরি দোষ হয়েছে। এরকম দেখেননি আপনারা? লিগের মনে করেন ইমাম সাহেব বা আমাদের জিয়ার মোস্তফা ভাই এত চালক করে, গুরুজন মানুষ জিন টিন ঝাড় নিয়ে গেছে। এরপরে কানে বল তুই কে? যেই বলেছে বল তুই কে, তখন ও বলতেছে তুমি জানো না আমি সেই পূর্ব পাড়ার সাদ্দামের মা ধরেছি। সে তো তার জ্বালায় পথ পাচ্ছে না, সে আবার এসে ধরবে কেমন করে? আসলে ও যদি নিজ নাম বলে তাহলে তো ওর বাদশা আছে, ওকে হিসাব দিতে হবে। এর জন্য এইভাবে কাটানোর চেষ্টা করছে। তেমন হুজুর দেখতেছেন, তাই তো কি আর করবো, এই বল তুই ছাড়বি কিনা? হ্যাঁ ছাড়বো, যা করে ছেড়ে দিচ্ছে। যা শাস্তি দেওয়া, মারতেছে, মাটিতে লাগতেছে বলে। হ্যাঁ, এর ধনুপড়ে ফু দিচ্ছে না করে তো দিচ্ছে জরিনার মায়ের দিকে, কিন্তু লাগতেছে জিনকে। এখন কথা বলতেছে জরিনার মা, কিন্তু কথা তার নয়, জবান ওর, ঠোঁট ওর, জিহ্বা ওর, কিন্তু কথা জিনের। ঠিক না? জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয়, আমার রবে আল্লাহতে যিনি ফানা ফিল্লা হয়ে গেছে, তার কথা আল্লাহর কথা হয়। তার কথা নবীতে যিনি ফানাফির রাসূল, ফানাফির রাসূল যিনি হবেন, তার কথা আমার নবীর কথা হবে। যিনি নবীতে ফানা, যিনি রবে ফানা, তিনি হলেন আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। এই ব্যক্তি আপনাকে জান্নাতে নেবে, আর এনাদের সঙ্গেই উঠতে হবে। জোরে বলুন। ওই যে এনারাই হলেন ইমাম, এনারাই হলেন আমাদের পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? স্পষ্ট বুঝবেন। কারণ কে বললো অলিতা যাওয়া যাবে না, কে বললো দোয়া নেই, কে বললো কিয়াম নেই, তাল করে লাভ নেই।
যাহা কিছু করবেন দিল থেকে করবেন। মহাব্বত থাকলে সবকিছুতে মজা, আর মহাব্বত না থাকলে কিছুতেই মজা নেই। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সিংহা গ্রামে দলিল দেওয়ার জন্য আসিনি, আমি আপনাদের সিংহাতে ভালোবাসা বন্টন করতে এসেছি। কাদের ভালোবাসা? আল্লাহ, আল্লাহ রসুল, ওলি আল্লাহদের ভালোবাসা। আমার নবী সারা জীবন বন্টন করে গেছেন, আর আমাদেরও দায়িত্ব প্রেম বিলি করা। আমার গস ওয়াহাবি এই জন্য আবার লিখেছেন, সারা জীবন প্রেম বিলায় গেলেন তবু আঘাত সয়ে রে, আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মনমরা, হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার খাজাকে নিয়ে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজে যাব, চলো বাবা মক্কায় যাই। অনেক কথা রয়েছে বাপ, সবচেয়ে আগে যাচ্ছি আমি। খাজা উসমান হারুনি আমার গরিব নওয়াজকে দিয়ে মক্কায় গেলেন, আল্লাহর খানায় কাবার কাছে। খানার গেলাখানা ধরে বলতেছেন, মালিক আমার রব, আমি আমার মাইনুদ্দিনকে কবুল করে নিয়েছি। আমার রব, আপনি আমার মাইনুদ্দিনকে কবুল করে নিন। ইলহাম হলো আমার উসমান হারুনি, আমি মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। আল্লাহর খানায় কাবা, সেখানে ইলহাম পেলেন তিনি, হাজার কাজগুলো আপনার সমাধান করে ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। অনেক কথা এখানেও বাপ, ওখানে যখন মদিনা মুনাওয়ারাতে তিনি গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে আব্বাজি আমার তিনি জিয়ারত করতেছেন। বাবু সালাম দিয়ে ঢুকতে হয় গো বন্ধু, আমার সোনা বাণীকেরাও, আমার নবীর সম্মান আপনি চিনতেছেন না। আমার জিয়াউল মোস্তাফা ভাই বলতেছিলেন উস্তুনে হান্নানের কথা, উস্তুনে হান্নানার কথা আপনাকে বলতেছিলেন বাবা। আমি আপনাকে বলি, আপনি দেখে নেবেন, যদি আল্লাহ কখনো মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়, বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাম হাতে আমার নবী পাকের রওজা মুবারক পাবেন। বাবা আমার, ওখানে গিয়ে দেখবেন রিয়াজুল জান্নাত একটা জায়গা, কিন্তু এখন পর্দা দিয়ে ঢাকা। আপনি হয়তো যদিও না ওখানে দেখতে পান, পর্দা উঁচু করা আছে, দেখতে পাবেন না। তবে যখন রিয়াজুল জান্নাতে আসছে, আপনার লোড করে তারপরে যেতে হয়। রিয়াজুল জান্নাতে আপনি যখন যাবেন, বাম সাইডে পর্দার ভিতরে একটা বারান্দা রয়েছে, যাকে বলে আসহাবে সুফা। আব্বা আমার, ওর পরে আপনার কি নাম? রিয়াজুল জান্নাত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিয়াজুল জান্নাত হয়ে গেল রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনাকে যে বার করে দিবেন, 2টি খাম্বা আপনি দেখতে পাবেন। বাম হাতে বড় একটা প্লেয়ার, ওই প্লেয়ারের ভিতরে রাখা উস্তুনে হান্নানা। একদম ম্যাপ বলছি, যদি কখন আল্লাহ নিয়ে যান দেখে নেবেন। বন্ধুরে, এই উস্তুনে হান্নানা সম্পর্কে আপনি শুনেছেন। আমি আপনাকে বলি, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে দেখবেন ওখানে আরবিতে লেখা আছে। তোমরা জানো, বিয়াদবি করো না, আস্তে কথা বলো। 2 পারা কোরআন মাজিদের আয়াতে কারিমা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু
يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربوا سبحان الله এই আয়াতে কারিমা লেখা আছে আমার নবী পাকের রওজা মোবারকের উপরে দ্বিতীয় পারে আল্লাহ পাক জানিয়েছেন হে যুবক এমন কোন ব্যক্তি নাই যে মদিনা থেকে না কান্না করে বাড়ি আসে আমাদের যখন মদিনা থেকে আসার কথা রে বন্ধু মন চায় সারা জীবন থেকে যাই মদিনায় কিন্তু ভারত সরকার রাখবে না সময় মতো আপনাকে বিদায় দিতেই হবে যুবক মদিনায় আমার সোনার মদিনা এই মদিনার কথা আপনাকে কি বলবো বাবা যে মদিনাতুল মুনাওয়ারার কসম আমার আল্লাহ কোরআন মাজিদে দেখেছেন যাই হোক না কেন বন্ধু ওই মদিনাতুল মুনাওয়ারায় যখন আমার খাজা গরিব নওয়াজ পৌঁছালেন আশিক পৌঁছিয়েছেন মাশুকের কাছে এখন ভিতর থেকে আওয়াজ আসতেছে আমার দারোয়ান মাইনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা জানি আমাদের নবী হায়াতুন নবী আমাদের নবী জিন্দা নবী অনেকে বলেন নবী জিন্দা নাই বলে তাদের নবী মরা নবী তারা মরা নবীর কলেমা পড়ে আমাদের নবী জিন্দা নবী আমরা জিন্দা নবীর কলেমা পড়ি বাহ বাহ আব্বা আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যখন আওয়াজ পেলেন দারওয়ান সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছেন মাইনুদ্দিন কে আছেন একটু কাছে আসবেন এখন হাজার হাজার মাইনুদ্দিন উঠে দাঁড়িয়ে গেছেন সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছি মাইনুদ্দিন সঞ্জরিকে ডেকে দাও বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো এটি যদি বলেন আমি নবীকে জিন্দা মানবো না আমার কাছে দলিল আছে 226 খানা দলিল যে থেকে প্রমাণ করা যায় নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী তবে এতটাই আমি আপনাদের বলি আমরা দলিল দিয়ে নবীকে স্টাবলিশ করতে চাই না আমরা সুন্নিরা যদি মনে করি দলিল দেব তো মাঠ কবর দেওয়ার সময় একটাও এক মুঠো মাটি দিব না দলিল দিয়ে আপনাকে কবর দেওয়া যাবে কিন্তু জেনে রাখুন দলিল দিয়ে স্টাবলিশ আমরা করতে চাই না আমার নবীকে মোহাব্বত করতে গেলে নির্ভেজাল একটা অন্তরের প্রয়োজন দলিল দিয়ে নবী চেনো না দলিল দিয়ে আল্লাহ নবী চিনতে যেও না যদি নবী চিনতে হয় নির্ভেজাল একটা দিল দিয়ে নবী চিনবেন কারণ দিল যার ভালো তার প্রেম অতি ভালো ঠিক না নবীকে দলিল দিয়ে চিনবো দিল দিয়ে চিনব কোরআনে থাকলে তাই মানবো হাদিসে থাকলে তাই মানবো এ তো ওয়াহাবিরা বলে আর বিনা দলিলে নবীকে মেনে নেয় এটা সাহাবীরা বলেন বিনা দলিলে নবীকে মেনেছেন প্রেম করেছেন ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে নবী পাকের জন্য জীবন দিয়েছেন তার সাহাবায়ে کرام ছিলেন আর দলিল দিয়ে মানবে এরা ওয়াহাবি ছিল আছে থাকবে রাত আছে তাই দিনটা ভালো লেগেছে ও তো থাকবে দলিল দিয়ে চিনবো না আমরা কি দিয়ে চিনবো কারণ সবাই আমাদের ভুলে গেছে আর নবী আমাদের জন্য 1450 বছর অতিক্রম হয়ে গেছে কান্নাই করে যাচ্ছেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে ঠিক না নবী কাঁদছেন না হাত বলেন হুজুর শুনতে পাই না কেন আর যিনি শুনেছেন ইমাম গাজ্জালি হুজুরের মতো ব্যক্তি হলেন তিনি
দিকে শুনলো, কান থাকলেও কালা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। শুনলেন কেন? আমার সঙ্গে একটু বলতে পারবেন তো নাকি? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এখানে একটা উর্দু গজল মনে পড়তে বলি। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद
जानते हो कि वो साहिबे कावा कौसैन ठहरे बशर की सरे अर्श बशर की सरे अर्श मेहमान नवाजी ये अजमत नहीं है तो फिर और क्या है जहाँ रौदे पाके खैरुल बरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है जरे बोल जो आसी को कमली में अपनी छुपा ले जख्म खा के और दुआ दे जरे हवे जो आसी को कमली में अपनी छुपा ले जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे इसे और क्या नाम देगा जमाना ये रहमत नहीं है तो फिर और क्या है जहाँ रौदे पाके खैरुल बरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है शफाअत क़यामत के ताबे नहीं है ये चश्मा तो रोज़े अजल से है जारी शफाअत क़यामत के ताबे नहीं है ये चश्मा तो रोज़े अजल से है जारी खता कर बंदों पर तोहफे मसलसल शफाअत नहीं है तो फिर और क्या है আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকায় খাজা গায়েব নওয়াজ পৌঁছালেন ডাক দিলেন মাইনুদ্দিন সানজারিকে ডাকো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোলামকে নবী ডাকছেন গেলেন প্যারা নবী নূর আলা নূর নবী জিন্দা নবী হায়াতুন নবী মাইনুদ্দিনকে বললেন যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ দিলাম যাও আল্লাহর দ্বীন ইসলাম হিন্দুস্তানে প্রচার করো যাবতীয় প্রকারের পেরেশানি দূর তোমাকে এই ধর্মের জন্য আমি নবী কবুল করেছি আয় আল্লাহ মাইনুদ্দিনকে আপনি কবুল করেন হিন্দুস্তানের বাদশাহ বেলায়েত পেয়ে তিনি আসছেন অনেক কথা রাস্তায় আসতে গিয়ে অনেক ঘটনা এই বর্ডার হিন্দুস্তানের বর্ডারেও কিন্তু একজন আল্লাহর ওলি আছেন দেশ রক্ষাকারী ওলি গ্রাম রক্ষাকারী ওলি জেলা রক্ষাকারী ওলি এক এই বর্ডার এলাকায় সীমান্ত এলাকায় যেগুলো সরকারি ফৌজ থাকে আর থানায় যেগুলো থাকে এই দুজনের পাওয়ার কি এক আলাদা আছে না
সীমান্ত বর্ডার এলাকায় আল্লাহর ওলি আছেন, ওনার সঙ্গে দেখা অধিক কথা, সাথে আসলেন, ওখানে ওনার কাছে থাকলেন। একদিন মোরাকাবা, মুশাহিদা, কথাবার্তা সবকিছু অনেক কিছু হলো। এইভাবে আস্তে আস্তে দিল্লি হয়ে উনি এখন মানে আপনার পুরো আপনার হিন্দুস্তানের মাটিতে রাজস্থানের জমিনে আজমিরে ঢুকে গেছেন। আজমিরের মানুষ তখন বড় পেরেশান, পানি পায় না, পানির জন্য বড় হয়রান পেরেশান তারা। কি হবে? এই আনা সাগর যেটা আপনি দেখছেন, এটা আগে ছিল একটা ছোট কুয়া, কিন্তু শুকনো কুয়া, পানি নাই। কারণ হুজুর এসেছেন, বসে আছেন, আপনি দরবেশ মানুষ, পানি নাই, আমাদের কি হবে? তো গরিব নওয়াজ শুধু একবার চোখে দেখেছেন, আর জমিন ওই কুয়ার ভিতর থেকে টকবক টকবক করে পানি উঠতে উঠতে সেটি আনা সাগর হয়ে গেছে। মুমিনের নজর থেকে বাঁচো, তার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে, নূর দিয়ে দেখে। আব্বা আমার একটু লোক দেখে পাগল হয়ে গেছে, কি ব্যাপার, কত সুন্দর ব্যাপার, পানি ছিল না, পানি হয়ে গেল। আর তখন ছিল ছোট্ট একটি কুয়া, ছোট কুয়া, কুয়াটা ইন্দারার কত বড় হয়, এই ইন্দারা হয়ে গেছে এখন আনা সাগর। খাজা গরিব নওয়াজের বেলায়াতের পাওয়া, যদি বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ চলছেন, আসেন বসে, এমন সময় কিছু ছোট ছোট মানে বাচ্চা নিয়ে রাখালেরা যাচ্ছে। গরিব নওয়াজ বলছেন, দুধ খাবো, একটু দুধ দাও। তো বহি রাখাল গুলো পাকা মনে করে, পাকা মনে, ছোট বাচ্চা দুধ দেয়, এখন বাচ্চা ইয়ে আবার বড় হবে, তারপরে তুই বাচ্চা পেটে আসবে, তারপর তোর দুধ দিবি, এখন তো বাচ্চা। গরিব নওয়াজ বলছেন, এই খাদেমকে যা দুধ নিয়ে। খাদেম নিকটে গিয়ে দেখে সেই বাচ্চা দুধে থানে ভর্তি হয়ে আছে, পাত্রে টেনে বার করেই যাচ্ছেন। এত দুধ বার করলেন যে 40 জন মানুষ পেট ভর্তি করে পান করেছে। গরিব নওয়াজের শান। আমার জওয়ান যুবক সোনামণিকে, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন, এমনি করে আপনার মানুষ দেখতেছেন, তারা আপনার কিছু মানুষকে একত্রিত করে নিয়ে, এ বাবাজি আমার, তারা আগুন নিয়ে পূজা করতেছে। তারা এমন সময়তে খাজা গরিব নওয়াজ বলে, আগুন পূজা করো কেন? আগুন যেন আমাকে না জ্বালায়, আমাকে যেন না ফেলে, জ্বালাবে না বলে পূজা করি, এটা আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নয়। তাহলে কি হবে? বলে, এতদিন তো পূজা করছেন, আপনি একবার আগুনে হাত দিয়ে দেখুন, আপনার শিষ্যদেরকে হাত দিতে বলুন। কি কি বলি ফেলেন, আমাকে বলি ফেলেন। পাগল নাকি? 21টা গলায় সেলাই, এরা বক্তাকে মেরে ফেলি দেওয়ার চিন্তা ভাবনা। ও যা, ও দেখলে আমার কোনো অসুবিধা নেই, তাই বলে মরবো নাকি? ওভাবে আওয়াজ হবে না। আপনি দাঁড়িয়ে রেখে দেন, আজকে তাহলে বলবো, বলে দেখলেন, এখানে আসেন, এখানে আসেন, এই লোক দেখবে না, ও হবে না, এখানে হবে ক্যামেরায় দেখবো, অন ক্যামেরায়। অনেকে কি করছে জানেন? হ্যাঁ রেখে দিলাম, 1 বছর পর কেটে দিয়েছে। আপনি এখানে আসুন, মোসাফা করবো, আল্লাহ তার দোয়া করবো, জীবন ভর দাঁড়িয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন, জোরে বলি আমিন। খালি ওয়াজ শুনবে কিন্তু কাজ করবে না। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़बां से निकाला पाक नामे
मोहम्मद हरदम ज़बान से निकाला शफी সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে সেই অগ্নি পূজারীকে জিজ্ঞাসা করছেন, এতটা লোকজন তুমি জড়ো করে ফেলেছো, একের পর এক মানুষ তার পাশে আপনার কিনা হাজির হয়, কারণ ওই মানুষটা এমন ছিল 6 মাস কিছু খেত না, কিছু পান করতো না, শুধু আগুন পূজা নিয়ে ব্যস্ত থাকতো। মানুষেরা যখন দেখতেছে অগ্নি পূজা করে, খায় না দেয় না, বড় তাপস্যপর মানুষ, তার পাশে গিয়ে মানুষ ভিড় জমায়, ভিড় লেগে গেছে। গরিব নওয়াজ বলতেছিল, এটা কখনো উপায় নয় যে আগুন থেকে তুমি বাঁচবে, হাত দিয়ে দেখো তোমার আগুন জ্বালিয়ে দেবে, আগুন তোমাকে জ্বালিয়ে দেবে। ওই ব্যক্তি বলে, অবশ্যই আমি হাত দিতে পারবো না। আপনি যে রবের কথা বলতেছেন, আপনি তো সেই দরবেশ, তাহলে আপনি সেই রবকে ভালোবাসেন, আপনি কি হাত দিতে পারবেন? বলে, আমি তো দূরের কথা, আমার খড়মকে পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না। এই কথা যখন গরিব নওয়াজ বলেছেন, এখন বাবা আমার কয়েক বছর ধরে সে তপস্যা করছে, ওইখানে আগুন পূজা করে, তার দলবল ভারী হয়ে আছে। এমন সমাতে গরিব নওয়াজ এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বার হচ্ছে, যদি তাই হয় আমরা কলেমা পড়ে মুসলমান হব। গরিব নওয়াজ বলে, যদি তাই হয় তাহলে কাজ করো, কি হবে? আমার গরিব নওয়াজের খড়ম মোবারকাকে আগুনিতে ফেলে দেওয়া হয়েছে। আব্বা আমার সোনামানিকেরা, আগুনে যখন খড়ম ফেলে দেওয়া হয়েছে, আল্লাহর ওলির খড়ম বাবা, সাধারণ মানুষের খড়ম না, আল্লাহর বন্ধুর খড়ম যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে, আগুন তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, দপ করে আগুন নিভে গিয়েছে। এখন বাবা আমার তাপস পথ ওই ব্যক্তি এবং তার দলবলের লোক দেখে এতদিন ধরে আগুন নিভে না, অটোমেটিক জ্বলে, কাঠ দিচ্ছে আগুনে, আগুনে জ্বলতেছে, এই আঙ্গার কেন নিভে গেল বাবা? এই খড়মের কত বরকত! সবাই মিলে তখন কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কি যেমন যুবকেরা আমার খাজামাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, মানুষকে কলেমা পড়াতে পড়াতে যাচ্ছেন। শুধু এতটুকুই নয়, আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বুঝবেন, আমার খাজামাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আমার প্রিয় মুর্শিদ উসমান হারুনি হুজুরের পাশে ছিলাম, আমি অনেক ভ্রমণ সঙ্গে করেছি। একদিন যখন উনি আমাকে বিদায় দিলেন, আমি আসতেছি, হঠাৎ জঙ্গলের মধ্যে ডাকাতের দল আমাকে ধরে নিয়েছি, আমি আটক করে ফেলেছে, আর আমার কাছে কি আছে তাই তারা নিতে চাচ্ছে। এখন বাবা আমার ফকির মানুষের কাছে কি থাকবে? ছোলা, এটা হয়তো উজু করার সময় গামছা, একটা লুঙ্গি, একটা কাপড়, মেসক, নামাজ পড়ার জন্য লোটাও গেল, নামাজের একটা পার্টি, আর কি আছে বার কর? বলে, বাবা আমার কাছে কিছুই নাই, দেখো এইগুলো। এক কাজ বাবা, যখন ডাকাতের দল বড় রাগান্বিত হয়ে গরিব নওয়াজকে আপনাকে আঘাত করতে যাও, আমার গরিব নওয়াজ একবার তার দিকে তাকিয়েছেন জালালি মেজাজে, সঙ্গে সঙ্গে সবাই বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে তাদের দিল বদলে গেল, হুঁশ ফেরার পরে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলো। গরিব নওয়াজের কাছে একজন মহিলা কান্না করতে করতে এসে খুবই কাঁদতেছে, হুজুর আমার বাচ্চাটাকে এই আজমিরের রাজস্থানের বাদশাহ বিনা অপরাধে আমার বেটাকে কতল করে দিয়েছে। হুজুর আমি বড় পেরেশান, আমার বেটার জন্য আমি অসহায় হয়ে আছি। আমার খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে। ওই মহিলার কান্না তিনি সহ্য করতে পারলেন না, উনি উঠে গেলেন, দাঁড়িয়ে চলতে লাগলেন, ওই ছেলেটার কাছে আপনাকে লাশের কাছে পৌঁছিয়েছেন। উনি দেখতেছেন লাশের দিকে, দেখতে দেখতে কিছুক্ষণ নীরব থাকলেন। নীরব থাকার পরে আপনার কিনা বলতেছে, রে কতল হওয়া ব্যক্তি, যদি তুমি বিনা অপরাধে কতল হয়ে থাকো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে বানানো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জিন্দা হয়ে গেছে। মুর্দা জিন্দা করেন গরিব নওয়াজ।
জামা গৌসুরাহারি রহমাতুল্লাহ আলাইহি মুর্দা জিন্দা করে এনেছেন। হে আব্বা, সুন্দরবন নাম শুনেছেন, হেমলগঞ্জ থানা, লোকটির নাম হাজী উসমান সর্দার। আমার গৌসুরাহারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে হজে যাবেন বলে নিয়ে এমন সমাতে বাবা তৎকালীন যুগে চাকরির জন্য এখন যেমন পরীক্ষা দিতে হয়, তখন পরীক্ষা লাগতো না, নাম লেখালেই চাকরি। বাপ মার কাছে আসতো, এসে বলে তোমার ছেলেটা দাও, চাকরি হবে। তো জমিদার অনেকেই বলতো আমার ছেলে না খেয়ে যদি মরেও যায় আমার ছেলে দেবো না, গুলি খেয়ে মরে যাবে। তখন এরকম ছিল। আব্বা আমার এখান থেকে 40-45 বছর আগে, 50 বছর আগেকার কথা। ঠিক এরকম পরিবেশ পরিস্থিতি ছিল বাবা। আমরা দেখেছি, আমার আব্বা বলতেন চাকরির জন্য বেটা সরকারি লোক অন্তত 15-20 দিন হেঁটেছে তো দাদার কাছে, যে খালি নামটা দাও চাকরি হবে। তো দাদা বলে না খেয়ে মরে যাবো, ছেড়ে দেবো। আমাদের ঘরের কথা বলছে, আমি আব্বার কথা শুনি। আমার মেজো চাচা সেও একই কথা বলে, খালি নাম লিখালি চাকরি। বন্ধু আমার কথা তো শুনতেছেন, আমার গৌসুরাহারি রহমাতুল্লাহ আলাইহির কথাটি শুনে নেন। এখন মায়ের কাছে, আপনার হেমলগঞ্জ থানা পাকড়াতে তার বাড়ি। এমন সময় গিয়েছেন মায়ের কাছে, হজে যাবেন। মা বলতে আমার বেটাকে আমি নিয়ে যেতে দেব না, কারণ এখন তো প্লেনে যায়, আর তখন পানির জাহাজে যেতে হতো বাবা। হজ করে ফিরে আসবে মানুষ, কোনো গ্যারান্টি থাকতো না। যখন আমার বেশিরভাগ দেখা যেত সমুদ্রের মাঝে কত আপনার জাহাজগুলোকে আপনার পানিতে ডুবে গিয়েছে, এরকম ভাব পানির জাহাজে যেতে হতো বন্ধু। 6 মাস 8 মাস করে সময় লাগতো ফিরে আসতে, আর এখন 45 দিনের মধ্যে বাড়ি। আর তখন মাসকে মাস। বন্ধু আমার মাকে বলতেছেন আপনার ছেলের অসুবিধা নাই, ছেলেকে আবার বাড়ি ফিরিয়ে আনবো। এখন হজে চলে গিয়েছেন আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আপনার কিনা উসমান সর্দার, বাকরা গ্রামে তার বাড়ি। থানার নাম হলো হেমলগঞ্জ। হে বাবা আমার সোনা মানিক, এখন খানায় কাবায় গিয়েছে, মক্কা নগরে হজের কাজ সমাধা করেছে। আব্বা হঠাৎ খবর হচ্ছে ভারতবর্ষের হেমলগঞ্জ থানার অন্তর্গত উসমান সর্দার ইন্তেকাল করেছে। আব্বাজি আমার এই কথা যখন প্রচার হয়, এমন সময় আমার গৌসুরাহারি রহমাতুল্লাহ আলাইহি ওই লাশের কাছে পৌঁছিয়ে বলতেছে, রে উসমান, মায়ের কাছে বলে আসলাম ফিরিয়ে নিয়ে যাও। তুই আমাকে ফাঁকি দিয়ে তুই এখানে থেকে যাচ্ছিস না রে উসমান, ওঠ, আমি আলিমউদ্দিন কেমন করে তোর মায়ের কাছে মুখ দেখাবো রে বাবা, ওঠ ওঠ ওঠ। যেই কথা বলেছেন আল্লাহর ওলি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির জবানের বরকতে হাজী উসমান সর্দার মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, চলুন আমার সঙ্গে আমি আপনাকে প্রমাণ দেব বাবা। ওই হাজী উসমান সর্দার পৃথিবীর সরজমিনে এখন তার মাজার হয়ে আছে। হে বাবা আমার সোনা মানিকেরা, কয়েক মাস এসে বেঁচে ছিলেন, তার পত্নী ইন্তেকাল করেছেন। বোঝা গেল আমার গৌসুরাহারি রহমাতুল্লাহ আলাইহি যদি এমন হয় তো হিন্দুস্তানের বাদশা কেমন হবে। মক্কা নগর থেকে মৃত ব্যক্তিকে জিন্দা করে আমাদের 24 পরগনা এনে দিয়েছেন তিনি, আমার গৌসুরাহারি। জোরে বলুন ওমন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। পীর ধরে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি
যদি কামিল হয়, যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আমার খাজা মাইনুদ্দিন চিশতি সন্দালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার আজমিরের সরজমিনে বসে আছেন বাবা আমার, ওয়াজিফা করতেছেন। কখনো কখনো এমনি করে যখন তিনি রাত অতিবাহিত হতে যায়, মানুষ দলে দলে যখন কালিমা পড়ে খাজা গরিব নওয়াজের কাছে বায়াত গ্রহণ করতেছেন, মুসলমান হচ্ছেন। আব্বা আমার গরিবে নওয়াজ এক আব্দুলকে আপনার মুসলমান বানালেন। একদিনের ঘটনা, আমার গরিব নওয়াজ দেখতেছেন ওই রাজস্থানের মানুষেরা গেরুয়া রঙের রুমাল ব্যবহার করে। গরিব নওয়াজ বলছেন, হ্যাঁ গো এই রুমাল তোমাদের কেন? তো যত ভক্ত সব কলেমা পড়েছে, মাথায় সব রুমাল গেরুয়া। তুমি জিজ্ঞাসা এই রুমাল কেন? হুজুর আমাদের খুব প্রিয়, আমাদের ভালো লাগে। তোমাদের ভালো লাগে? এক কাজ কর, তোমার কাছে দিয়েছেন আর উনি নিয়ে রুমালটা যেই মাথায় দিয়েছেন গেরুয়া রং সানজারি বেনে গেছে।